আমি একজন খ্রিস্টান আলেম, ইহুদি ধর্ম সম্পর্কে আমার জানা আছে। আমরা ইহুদিরা খ্রিস্টানরা কেউই নিজেদের ধর্মীয় নেতাদেরকে, রাজনৈতিক লিডারদেরকে আল্লাহর পরিবর্তে রব বানাইনি। এটা অসত্য কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আদি, যদি বিষয়টা এরকম হয়, তোমাদের আসমানি কিতাবে আল্লাহ একটা বিধান দিয়েছেন, তোমাদের সরকার সেই বিধানটাকে পরিবর্তন করে বিকল্প একটা আইন দিয়েছে। তোমাদের আসমানি কিতাবে একটা আইন রয়েছে, জিকির কেমনে করবে, ইবাদত কেমনে করবে, কিন্তু তোমাদের পীর বুজুর্গেরা সেটাকে পরিবর্তন করে ভিন্ন একটা পদ্ধতি দিয়েছে। আটরশির পদ্ধতি, মাইজ ভান্ডারের পদ্ধতি, অমুক হুজুরের পদ্ধতি, এরকম তরিকা তৈরি করে দিয়েছে। তখন তোমরা কি আল্লাহর রাসূলের পদ্ধতি, নবীদের পদ্ধতি মানো, আল্লাহর কিতাবের পদ্ধতি মানো, নাকি তোমাদের সেই লিডারদের তৈরি করা পদ্ধতি মানো? বলেন না, এই ক্ষেত্রে তো আমরা আমাদের ধর্মীয় হুজুরদের কথাই মানি, আবার দেশের আইন মানতে গিয়ে আমাদের শাসকদের আইনটাকেই মানি। বলে এইটাই তো হচ্ছে আল্লাহর পরিবর্তে রব বানানো। এটাই হচ্ছে আল্লাহর পরিবর্তে মানুষকে রব বানানো। সুতরাং যারা আমাদের সমাজে অসংখ্য শিরিক জড়িত আছে, ধর্মীয় শিরিক, রাষ্ট্রীয় শিরিক, ধর্মীয় শিরিক, আপনারা যারা মাজারে গিয়ে প্রার্থনা করে ধর্মীয় শিরিক করে, প্রার্থনা করবে কার কাছে? মাজারে গিয়ে যারা পশু জবাই করে পীরের নামে, তারা শিরিক করছে, কারণ পশু জবাই করি কার নামে? মাজারে গিয়ে যারা সন্তান চাচ্ছে, সেজদা করছে, তারা শিরিক করছে, কারণ এই সবগুলো ইবাদত পাওনা কার? অপরদিকে রাষ্ট্রীয়ভাবে যারা শহীদ মিনারে গিয়ে মাথা ঝুঁকিয়ে 1 মিনিট দাঁড়িয়ে থাকে, তারা আল্লাহর রুকু করার পরিবর্তে মূর্তির সামনে গিয়ে রুকু করছে, রাষ্ট্রীয় শিরিক করছে। সংসদ ভবনে ঢুকে যারা স্পিকারের সামনে মাথা নত করে ঢুকে, আল্লাহর রুকু করার পরিবর্তে, আল্লাহর সামনে মাথা নত করার পরিবর্তে স্পিকারের সামনে মাথা নত করে শিরিক করেছে। আদালতে গিয়ে জজের সামনে যে সব উকিলেরা মাথা ঝুঁকিয়ে রুকু করে, সেগুলো রাষ্ট্রীয় শিরিক করেছে। কোরআন সেটাই বলেছে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি। ওরা ওদের আহবার এবং রুহবানদেরকে, রাজনৈতিক নেতা এবং ধর্মীয় নেতাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছে। এভাবেই মানুষ মানুষকে রব বানায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আইন তৈরি করার জন্য, আইন প্রণেতা হওয়ার জন্য কতগুলো বিশেষ বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আপনারা আয়াতুল কুরসির ফজিলত জানেন। সকালে একবার যদি কোনো ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, সারা দিন তার কাছে শয়তান আসবে না। সারা দিনের জন্য সে শয়তান থেকে নিরাপদ। 70,000 ফেরেশতা তার জন্য নিয়োগ করে দেওয়া হয়। এমনি ভাবে সন্ধ্যায় যখন একবার আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত্র শয়তান তার ধারে কাছেও আসতে পারে। ফজিলত সত্য। সূরা ইখলাসের ফজিলত পড়েছেন। একবার সূরা ইখলাস পাঠ করা মানে 1/3 কোরআন পড়ার সমতুল্য সওয়াব পাওয়া যায়। ফজিলত সত্য। সূরা হাসরের শেষের 3 আয়াতের অনেক ফজিলত পাঠ করেছেন। কেন? এই আয়াতগুলোতে পরিষ্কার উল্লেখ করা হয়েছে, মানুষের জন্য আইন তৈরি করে দেওয়ার জন্য যেসব কোয়ালিটির প্রয়োজন, যেসব বৈশিষ্ট্যের প্রয়োজন, আয়াতুল কুরসিতে তার অনেকগুলো উল্লেখ আছে। 1 নম্বর কোয়ালিটি হচ্ছে আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল কুদরাতুল কামিলা, নিঃশর্ত এবং স্বতন্ত্র সর্বময় ক্ষমতার মালিক, সবরিনটি যেটাকে বলা হয়, সার্বভৌমত্ব। সার্বভৌম ক্ষমতা কাকে বলে? আল কুদরাতুল কামিলা, যেই ক্ষমতা এর অধিকারী কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নন, যেই ক্ষমতা কখনো হস্তান্তরযোগ্য নয়, যেই ক্ষমতা জুজউন লা ইয়াতাজাজ্জা, ভগ্নাংশ বিভাজ্য করা যায় না, ভাগাভাগি নেই, অংশীদারিত্ব নেই,
এরকম আল কাদের মুতলাক, নিরঙ্কুশ ক্ষমতার মালিক যে, সেই অধিকার রাখে আইন তৈরি করা, আইন দেওয়ার। কারণ যার ক্ষমতা নাই সে আইন দিবে কি করে? আর এই রকম ক্ষমতা আছে একমাত্র কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ বলেছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, সমস্ত ক্ষমতার মালিক কে? কোরআন সেটা আছে সূরা গাফির এর 16 নম্বর আয়াতে, লিমানিল মুলকুল ইয়াউম, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ বলছেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, একমাত্র মহাপরাক্রমশালী আল্লাহই একমাত্র ক্ষমতার মালিক। এমনি ভাবে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াত, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল কুদরাতুল কামিলা, এমন ক্ষমতার মালিক যেই ক্ষমতার কোনো অংশীদার নেই। আমাদের যত মানুষ আছে সমস্ত ক্ষমতার মালিক যারা আছে, একক ক্ষমতার মালিক না অংশীদার আছে? এমন ক্ষমতার মালিক যে কারো কাছে জবাবদিহি করতে বাধ্য নয়, as-সামাদ, তার কাছে সকলেই মুখাপেক্ষী, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। এইরকম ক্ষমতা কার আছে? দুনিয়ার কোন মানুষের আছে? প্রধানমন্ত্রী জবাবদিহি করতে বাধ্য, রাষ্ট্রপতি জবাবদিহি করতে বাধ্য, সংসদ জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য। এরকম ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন আল কুদরাতুল কামিলা। আছে কেউ এরকম যার ক্ষমতা কখনো হস্তান্তর হয় না, চির ক্ষমতার মালিক? এটাই বলেছেন আল হাইয়ু আল কাইয়ুম, আল হাইয়ু যিনি চিরঞ্জীব, যার কখনো মৃত্যু নেই। মানুষ যতই আছে, এক সময় শিশু ছিল না, তারপরে আসলো, এরপরে বড় হলো, কয়েকদিন পর মরে গেল। এই মানুষ কখনো ক্ষমতার অধিকারী হতে পারে না, কুদরাতে কামেলার অধিকারী না। সে নিজেকেই বাঁচিয়ে রাখতে পারে না, তার সে কিসের ক্ষমতার মালিক? এটা হচ্ছে প্রথম শর্ত, আল কুদরাতুল কামিলা শর্তুন আউয়ালিয়্যুন লিওয়াদিল কানুন। আইন কানুন তৈরি করার জন্য প্রথম শর্তই হচ্ছে এটা। ওয়া মান লাম ইয়াকুন কাদিরান আলাল খালকি ওয়াল ইহয়া ওয়াল ইমাতা ওয়াল বা'স ওয়াল হিসাব, যেই ব্যক্তি সৃষ্টি করতে পারে না, জীবন দিতে পারে না, মৃত্যু দিতে পারে না, পুনরুত্থান করতে পারে না, হিসাব নিতে পারে না, আল্লাহ বলছেন লা ইয়ামলিকু শারঈয়াতাত তাশরী, সেই ব্যক্তি আইন তৈরি করার অধিকার রাখে না। ফাল্লাযী ইয়ামলিকু আনাকাল খালক হুয়া ওয়াহদাহুল্লাযী ইয়াহিক্কু লাহু আন ইয়ামুরাহুম, যিনি এই সব কিছুকে সৃষ্টি করেছেন, জীবন দেন, মৃত্যু দেন, একমাত্র তিনিই আইন দেওয়ার অধিকার রাখেন। কোরআন সেটাই বলেছে, আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি যার, আইন চলবে কেবল তার। এটা আল্লাহ বলেছেন অহুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি, সূরা আনামের 61 নম্বর আয়াতে। এরপরে 2 নম্বর যে কোয়ালিটি, তা হচ্ছে আল ইলমুল মুহিত, পারফেক্ট নলেজ। একেবারে আল ইলমুল মুহিত, যার অতীত বর্তমান ভবিষ্যৎ সব কিছু জানা আছে। এটা যদি জানা না থাকে, আজকে একটা আইন করবে, কালকে ওটাকে বদলাতে হবে। এরশাদ সাহেব করেছিলেন উপজেলা, পরবর্তী সরকার এসে মনে করল উপজেলা, বাতিল করে দিল। আবার এরশাদ আসলো, পুনঃস্থাপন করলো। এরপরে আসলো কেয়ারটেকার সরকার। আমরা ছোটবেলায় বারবার শুনেছি, গোলাম আজম সাহেব এই প্রথম এই শব্দটা আবিষ্কার করেন, কেয়ারটেকার সরকার। জামাত ইসলাম তখন এটাকে আন্দোলন করেছে। আসলো কেয়ারটেকার সরকার, পরবর্তী সরকারের সে আদালতের মাধ্যমে সেটা বাতিল করে দিল। এরপরে আন্দোলন হলো, এরপরে আবার নতুন করে আর একটা পদ্ধতি আসলো, অন্তর্বর্তী সরকার। জানি না এরপরে কি হবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, আইন তৈরি করার জন্য আর একটা কোয়ালিটি হলো এই আল ইলমুল মুহিত। সম্পূর্ণভাবে এই আইনের লাভ কি, ক্ষতি কি, এই সব কিছু যদি অতীত বর্তমান ভবিষ্যৎ জানা না থাকে, সে আইন তৈরি করতে পারে না। আর এইরকম ইলমুল মুহিত আছে একজন, আর তিনি কে? মানুষ অতীতকে ভুলে যায়,
ভবিষ্যৎকে জানে না, বর্তমানকে বিভ্রান্তির মধ্যে পড়ে যায়। এই হলো মানুষের অবস্থা। এই কারণে বলছে আসলুল ইলমি ইয়াদুল্লু আলাল মারিফাতিল মুহাক্কাকা আল কায়মা বিযাতিল মালুম তানিয়াল ইলমু ইয়াকশিফুল হাকাইক। ইলমুল মুহিত যেটা, সে প্রকৃতির সবকিছু যিনি জানেন তিনি বুঝবেন এই আইনের লাভ কি ক্ষতি কি, এই আইনটা পরবর্তীতে কোন দিকে যেতে পারে। যে ব্যক্তি এটা জানে না সে আজকে একটা আইন করবে, কালকে তা বদলাতে বাধ্য হবে। আর এরকম ইলমুল গায়েবের একমাত্র মালিক কে? না কোনো মানুষ গায়েব জানে, নবী রাসূল জানে, টিয়া পাখি জানে নাকি? ও জিন হুজুর জানে। সবাই যায় কেমনে তার কাছে? কোরআন থেকে ভালো করে জানবেন, নবী রাসূলদেরকে ভালোবাসবো, আল্লাহকে ভালোবাসবো, প্রত্যেকের যার যার অবস্থান ঠিক রেখে। বউকে ভালোবাসবেন, মাকেও ভালোবাসবেন। বউকে কি মা ডাকবেন নাকি ডাকে কোনো জায়গায়? বউকে ভালোবাসবে বউয়ের জায়গায় রেখে, মাকে ভালোবাসবেন মায়ের জায়গায় রেখে, বোনকে ভালোবাসতে হবে বোনের জায়গায় রেখে। ঠিক তেমনি ভাবে আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহর জায়গায় রেখে, রাসূলকে ভালোবাসতে হবে রাসূলের জায়গায় রেখে, ওলি আল্লাহদের ভালোবাসতে হবে ওলি আল্লাহর জায়গায় রেখে। ওলি আল্লাহদেরকে নবী বানান যাবে না, নবীদেরকে আল্লাহ বানান যাবে না, এগুলো সরাসরি শিরক। আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। নবী রাসূলদেরকে যতটুকু জানানো হয় ততটুকু জানেন, এটা ঈমানের বিষয়। আমাদের নবীকে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন বদর যুদ্ধের আগের রাতে আবু জাহেল উতবা সাইবা এখানে পড়ে থাকবে। আল্লাহর নবী জানিয়ে দিলেন, পরের দিন সেই লাশগুলো সেখানেই পাওয়া গেল। এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, জেনেছেন। পক্ষান্তরে ইহুদি মহিলা আল্লাহর নবীকে বিষ খাওয়ানোর চক্রান্ত করলো। আগে জেনে নিল নবী কোন জায়গাটা ভালো খান, ছাগলের কোন জায়গাটা পছন্দ করেন, সেখানে ভালো করে বিষ মিশালো, অন্য জায়গায় মিশালো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিল, নবী গেলেন, সাহাবীদেরকে নিয়ে গেলেন। দুজন সাহাবী সঙ্গে সঙ্গে মরে গেল, নবীও খেয়ে ফেললেন। জিবরাইল গলা চেপে ধরলেন, কাহ কাহ হাদিসে আসছে, ফেলাই দেন। আল্লাহ নবী ফেলে দিলেন, কিন্তু যতটুকু বিষ ঢুকে পড়েছে মৃত্যু পর্যন্ত সেই বিষের জ্বালা সহ্য করেছে। বুখারীগুলো পড়বেন, কারণ আবেগ দিয়ে শুনবেন না। অনেক বক্তা আছে নাচে আর গান গায়, আর আমাদের সমাজের লোকেরা পাগল হয়ে যায়। কি নাচাইল রে! আমি ছোটবেলায় শুনেছি এরকম নাচানো বক্তাওয়ালা, अव्वल आखिर सब कुछ जाने करीब बाईद, যেই টান মারছে না, हाजिर जाहिर बातिन हाजिर नाजिर अल्लाह का हबीब नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा इल्ला। কুমিল্লার দিকে আছে এগুলো, চাঁদপুর, তারপর লাকসাম, এসব এলাকায় আছে। আউয়াল আখির সব কিছু জানেন একমাত্র কে? কোরআন পরিষ্কার বলেছে, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আউয়াল আখির জাহির বাতিন অন্তরের খবর একমাত্র জানে একজন, তিনি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর কতগুলো পীরে মুরিদ আছে যেগুলো মনে করে পীর সব মুরিদের মনের খবর জানে। ওদের কিতাবে লেখা আছে, আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হচ্ছে মুরিদের কলবের গোয়েন্দা, মুরিদের কলবের গোয়েন্দা। জাসুস ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু ওয়া লা ইয়াত্তালিউ আলাইহিল মুরিদ, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়, মুরিদের টের পায় না। নাউযুবিল্লাহি মিন যালিক। অন্তরের খবর জানে একমাত্র কে? আল্লাহ। আলিমুম বিযাতিস সুদূর, খবরদার শিরক করবেন না। কোন জিন হুজুর গায়েব জানে না, কেউ যদি বিশ্বাস করে সে শিরক করলো। কোন টিয়া পাখি গায়েব জানে না, বিশ্বাস করলে সে শিরক করেছে। জিন নিজেই গায়েব জানে না, নবী রাসূল গায়েব জানেন না। নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানায় ততটুকু, না জানাইলে